আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ ভিডিও। চলে এলাম আজকে একটি ছোট্ট রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে পুডিং। আজকে আমি প্রথম পুডিং রান্না করব ওভেনে। প্রথম বলতে সর্বপ্রথম না, এর আগেও আমি অনেক পুডিং বানিয়েছি, কিন্তু কখনো এভাবে রেসিপি শেয়ার করা হয়নি। তো আজকে আমি চলে এলাম ছোট্ট একটু রেসিপি শেয়ার করতে। প্রথমে আমি 1.5 লিটার দুধ জাল করে 3 পোয়ার মতো করে নিয়েছি। ডিম ফাটিয়ে নিয়েছি 6টি। ডিমটিকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। তারপরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা পরিমাণ মতোই নিতে হবে, কারণ ক্যারামেল বেশি হয়ে গেলে পরে সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে নিলাম। খুব একটা বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিনিটা পরে পানি ছেড়ে দিবে। আলতো আলতো করে জাল দিয়ে আমি চিনির রঙটা ক্যারামেলে পরিণত করার চেষ্টা করছি। এই যে আমার ক্যারামেল প্রায় তৈরি হয়ে আসছে। খুব সুন্দর একটা রং এসেছে, কমলা বর্ণের। আমার আবার বেশি কালচে রং পছন্দ না, ঠিক এরকমই কমলা বর্ণটাই আমার খুব বেশি পছন্দের। আর পুডিংটা দেখতে অনেক ভালো লাগে। দুধের সাথে ফেটানো ডিমটি আমি এক করে দিয়েছি, আর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন দুটো একসাথে মিক্সড হয়ে যায়। তো খুব সুন্দর করে মিশানো হয়েছে, ভালোই লাগছে। আর পাত্রের মধ্যে ক্যারামেলটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, মানে পাত্র উল্টো করে দিলেও পড়ে যাবে না। মেশানো দুধ ডিম আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। ওভেনটা আমি ফ্রি হিটে 10 মিনিট হিট করে নিয়েছিলাম। আর আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আজকে আমি প্রথম ওভেনে পুডিং বানাচ্ছি। তো একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আর ওভেনটা অনেক গরম হয়ে গেছিল। তো আমার খুব ভয় লাগতেছিল, মানে হাতে যদি আবার পড়ে টরে যায়, গরম লাগে। তো খুব ভয় ভয় করে সাবধানেই পুডিংটা আমি ভিতরে দিয়েছি ওভেনের। এই যে আমার কষ্ট সার্থক, আমি পারফেক্ট একটা পুডিং রেসিপি দিতে পারলাম, কারণ আমার পুডিংটা পারফেক্ট হয়েছে। পুডিংটা পারফেক্ট না হলে আসলে রেসিপিটাও পারফেক্ট হইতো না। সো আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমি পুডিংটা বানাইতে পারলাম, আর একদম পারফেক্ট হয়েছিল, মানে একদমই পারফেক্ট, না নরম না শক্ত, একদম একটা নরম, ধরতেও ভালো লাগতেছিল। যাক, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, অবশ্যই ভালো লাগলে একটা রিয়াকশন দিয়ে যাবেন। ধন্যবাদ।